থ্রেটটা তো অনেক আগে থেকেই ছিল। সেটা রাষ্ট্র কোনোভাবেই আমলে নেয়নি। এটা অবশ্যই রাষ্ট্রের দায় নিতে হবে। আর ওর যে আ আপনি আ যদি বলেন যে ওরা পারিবারিকভাবে ওর ভাই-বোনদের অবস্থা, ওরা প্রত্যেকটা ভাই-বোনই এভাবে ব্রিলিয়ান্ট। যে যেখানে ছিল সেখানেই সে আ তার সাক্ষরতা রাখছে। যেমন আমার ওয়াইফ আ সেও মেধা তালিকায় আ আ এসএসসিতে আ আ মেধা তালিকায় সে ৫ম। তারপরে এইচএসসিতে অ্যা সেও মেধা তালিকায় স্বাক্ষর রাখছেন। তারপরে বড় ভাই সেও আ আ রাষ্ট্রপতির কাছ থেকে পদকপ্রাপ্ত। তারপরে মেজো ভাই শরীফ ওমর বিন হাদি সেও আ যে ইউনিভার্সিটিতে লেখাপড়া করছেন ডিপার্টমেন্টে অনার্স এবং মাস্টার্সে ২ টাই সে ফার্স্ট ক্লাস পাস। অতএব প্রত্যেকটা ভাই-বোনই ওদের এভাবে মেধাবী। যে যেখানে ছিল প্রত্যেক জায়গায় প্রত্যেকে মেধাবী। দর্শক এতক্ষণ শুনছিলেন শরীফ ওসমান বিন হাদির ভগ্নিপতি মাওলানা আমির হোসেন তার বিভিন্ন মূল্যায়ন করেছেন, ওসমান হাদি সম্পর্কে বলেছেন, তাকে পারিবারিকভাবে এখানেই সমাহিত করা হবে কিনা সে বিষয়ে বলেছেন। আহ, সর্বশেষ এই যে ভাইদের উত্থান, পারিবারিকভাবে শরীফ মাওলানা আব্দুল হাদির এক্ষেত্রে অবদান, অন্য ভাইদের তারাও যে ব্রিলিয়ান্ট ছিলেন এবং প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে তারা তাদের নামের প্রতি সুবিচার করেছেন সেটি বলেছেন, বোনদের কথা বলেছেন, ওসমান হাদির মা সম্পর্কে বলেছেন। আমরা এই এই মুহূর্তে আমাদের যারা পুলিশ সদস্যরা রয়েছেন, পুলিশের ভাইরা রয়েছেন, তাদের কাছ থেকে ছোট্ট করে ১ মিনিটে শুনবো যে এখানে নিরাপত্তা, আপনারা তো রাতেও বলছিলেন যে আমরা বাড়ির নিরাপত্তায় নিয়োজিত আছি এবং হচ্ছে পরিবার যদি কোনো মন্তব্য করে সেটা ভোর থেকে করা হবে। তো এখন নর্থ সিটি প্রশাসনের কি সিদ্ধান্ত আছে যে ওসমান হাদিকে যদি আনাও হয়, এই আনা পর্যন্ত সামগ্রিক নিরাপত্তা এবং পুলিশ প্রশাসন কিভাবে সহযোগিতা করবে? এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আ নির্দেশনা। আমি এছাড়া এর বাইরে কিছুই বলতে পারব না। আজকে এমনিতে আপনারা এখানে মোটামুটি সারাদিনই দায়িত্ব পালন করবেন। যে নিরাপত্তা শুধু দায়িত্বে এতটুকু বলতে পারবো। নিরাপত্তার দায়িত্বে। পুলিশের সদস্য জনাব শেরজাহান বলছিলেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বাকি সিদ্ধান্ত জানাবেন এবং তাদের পরিকল্পনায় রয়েছে নিরাপত্তা যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয়। ইতোমধ্যেই ভোর থেকে, রাতের পরে ভোর হওয়ার সঙ্গে সঙ্গে নলসিটির বিভিন্ন পর্যায়ের মানুষ, শ্রেণী পেশার মানুষ, উৎসুক জনতা বাড়ির সামনে ভিড় করেছেন। আমরা গণমাধ্যম কর্মীরা কেবল এই মুহূর্তে বাড়ির মধ্যে রয়েছি, বাড়ির বাইরে ভিড় রয়েছে। তো এখন যদি একটু দেখাই যে এই যে টিনের ঘরটি দেখা যাচ্ছে, এইটিই মূলত শরীফ মাওলানা আব্দুল হাদির নিজের হাতে গড়ে যাওয়া সেই টিনের ঘর। এখান থেকেই ওসমান হাদির যে ৬ ভাই বোন, মাওলানা মাওলানা আবু বকর, জি মাওলানা আবু বকর সিদ্দিক, এরপরে মেঝো ভাই শরীফ ওমর, ছোট ভাই শরীফ ওসমান বিন হাদি, আহ ৩ বোনের মধ্যে ছোট বোন মাসুমা হাদি, আরো যে ২ বোন এবং তাদের হাজবেন্ডরা সবাই শিক্ষকতায় নিযুক্ত রয়েছেন, কেউ ব্যবসা করছেন। শরীফ আহ, শরীফ মাওলানা আবু বকর সিদ্দিক, তিনি প্রথমে ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসায় শিক্ষকতা করতেন, বর্তমানে তিনি বরিশালের ভাগিয়া আলামিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ এবং দৃষ্টিনন্দন বরিশালের ঐতিহ্যবাহী একটি মসজিদ গুছিয়া বাইতুল আমান জামে মসজিদের সম্মানিত খতিব হিসেবে রয়েছেন। একই সঙ্গে তিনি বিশিষ্ট বক্তা, টেলিভিশন এবং রেডিও বেতার বিভিন্ন গণমাধ্যমে তিনি বক্তব্য রাখেন, ইসলামিক স্কলার হিসেবে তার একটি সুনাম রয়েছে। একই সঙ্গে মেজো ভাই শরীফ ওমর, তিনি ট্রাভেল এজেন্সির ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন। শরীফ ওসমান বিন হাদি সাইফুডসের আইএলস এবং স্পোকেন বিভিন্ন কোচিং এর ক্লাস দান করেন অনেক বছর যাবত এবং বাজারে তার বই রয়েছে। আমরা যদি একটু বাড়ির যে কিছুদিন আগেই শরীফ ওসমান বিন হাদি যেদিন গুলিবিদ্ধ হলেন, সেই দিনই তার বাড়িতে একটি চুরির ঘটনা ঘটেছে। সেটি মূলত এই যে বাড়ির আঙিনা দেখা যাচ্ছে, এই আঙিনার যে শেষ জানালাটা, ওই জানালার ওখান থেকে কোনো চোর ওখান থেকে প্রবেশ করেছিল এবং কি সামগ্রী নিয়ে গেছে সেটি যেহেতু বাড়িতে কেউ ছিল না নিশ্চিতভাবে বলা যায়নি। সেই সময় গণমাধ্যম কর্মীরা কতগুলো কয়েন, পয়সা, টাকার এক থলে আমরা দেখাতে পেরেছিলাম। ওসমান বিন হাদির যে বাড়ি, বসবাসের জায়গা, এটি হচ্ছে সেই জায়গাটি, শরীফ মাওলানা আব্দুল হাদির হাতে গড়া সেই টিনের ঘর যেখান থেকে ৬ সন্তান তারা প্রত্যেকে তার স্বনামের প্রতি সুবিচার করতে পেরেছেন, এখান থেকেই তাদের উত্থান।